না না, জামাতের সঙ্গে এখনো সম্পর্ক হয়ে গেছে কিনা এটা আমরা জানি না, কিন্তু বিএনপির সঙ্গে মোটামুটি তারা চেষ্টা করছে যে সম্পর্ক করা, এবং তারা চাচ্ছে যে এখন সবকিছুই জামাতের দোষারোপ করে, মনে করে যে এখন যে সরকার চলছে এগুলো সব জামাতের ইন্ধনে চলছে, জামাতের ইসে চলছে। কোনো মন্ত্রণালয় পারে না, তবুও একজনের ঘাড়ে পথ চাপিয়ে নিয়ে নিজেরাই চালাবে। ওখানে 5 জন আর 5 জন লোক নিয়োগ করলে কিন্তু তারা ভালো মতো সামলাতে পারে, দেশের লোক নেই, তারা এগুলো করবে না। সমস্যাটা তো প্রথমে আমরা বলি যে ভারতের যে সমস্ত গোয়েন্দা সংস্থা, ভারতের যে সমস্ত রাজনীতিবিদ, তারা নিজেদেরকে এতটা বেশি মানে তারা নিজেরা এতটা আত্মবিশ্বাসী এবং নিজেদেরকে এত পণ্ডিত মনে করে যে তাদের চাইতে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, তাদের গোয়েন্দাদের মতো আর এত চৌকস গোয়েন্দা আর কোথাও নাই। তারা যে সমস্ত রাজনীতিবিদ তাদের মতো এত কুটো কৌশলী আর কেউ নাই, এইরকম একটা ভাবনা তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজ ছিল। কিন্তু হঠাৎ করে আফগানিস্তান এবং বাংলাদেশের অবস্থা থেকে তাদের যে লেজ গুটিয়ে হঠাৎ করে পালিয়ে যাওয়া, এই জিনিসটা তাদের কাছে অত্যন্ত বেদনার কারণ। তারা মনে করছে যে একদিন আগেও তারা কিন্তু শেখ হাসিনাকে বলতে পারে না এই যে আগামী দিন আপনার এখান থেকে চলে যেতে হবে। যদিও আমরা কিন্তু অনেক আগে থেকেই ফেসবুকে এবং আপনার অনুষ্ঠানের মধ্য দিয়েও আমরা বোঝানো, মানে আমরা অলরেডি বুঝিয়েই দিয়েছি যে শেখ হাসিনার অবস্থান নাই, অথচ তারা কিন্তু তখন আশ্বাস দিয়ে আসতেছে যে না, কিছুই হবে না, সব কন্ট্রোলে, সব নিয়ন্ত্রণে। এর আগে যতবার দেখেছি যে তারা বলতে চায় শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তার হত্যা প্রচেষ্টা চলছে, এই সমস্ত নানান আজগুবি তত্ত্ব দিয়ে তারা নিজেদের শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এবং শেখ হাসিনাও মনে করছে যে আমার মনে হয় বাংলাদেশি গোয়েন্দারা আমাদের নিরাপত্তার ব্যাপারে অত উদ্গ্রীব না, বরং ভারতের উপর নির্ভরশীল হওয়া ভালো, এরকম একটা ছিল আর কি। তো দুই পক্ষের উপর একটা নির্ভরশীল অবস্থায় ছিল। তো যখন সেই 5 তারিখের যে ঘটনাটা ঘটলো অতর্কিত ভাবে, এই জিনিসটা তাদের কাছে হতভম্ব হয়ে গেছে, এবং তারপরে এখন কোনোভাবেই মেনে নিতে পারতেছে না, যে কারণে এতদিন তো বিএনপিকে তারা সহ্যই করতে পারত না। তারেক রহমানের নাম শুনলে পরে তাদের গায়ে হচ্ছে 105 ডিগ্রি মানে জ্বর উঠে পড়তো। এখন তারা উদ্গ্রীব হয়ে আছে যে বিএনপির সঙ্গে কিভাবে সম্পর্ক করা যায়। এখন আবার জামাত না, আগে মানে মাঝে এখন বিএনপি হয়ে গেছে। আর এখন হলো নির্বাচিত সরকার চাই, নির্বাচিত সরকার আমরা না শুনেছি যে জামাতের সাথেও এক ধরনের সম্পর্ক করা, বা জামাতও তাদের সাথে এক ধরনের সম্পর্ক করার চেষ্টা করছে, মাপ টাপ করে দিয়ে এরকম। না না, জামাতের সঙ্গে এখনো সম্পর্ক হয়ে গেছে কিনা এটা আমরা জানি না, কিন্তু বিএনপির সঙ্গে মোটামুটি তারা চেষ্টা করছে যে সম্পর্ক করা, এবং তারা চাচ্ছে যে এখন সবকিছুই জামাতের দোষারোপ করে, মনে করে যে এখন যে সরকার চলছে এগুলো সব জামাতের ইন্ধনে চলছে, জামাতের ইসে চলছে। তো যাই হোক, এখন আমি এর আগেও আমরা বারবার মানে বলার চেষ্টা করেছি যেটা, বাংলাদেশের জনগণ যদি চায় যে এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা আরো 10 বছর ধরে চলবে, তাতে কি ভারতের কিছু আসে যায়? আমরা যেটা চাইবো, কেন এই সরকার তো এই দেশের জনগণের ইচ্ছার উপর নির্ভর করেই হচ্ছে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের ব্যর্থতা আছে, সফলতা আছে, এদের ব্যাপারে আমাদের অনেক কথা বলা আছে। যে আজকে যে মাহফুজ আলম যেটা বলছে, দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, বিচারের ব্যাপার, তো ওনারা তো নিজেরাই কক্ষিগত করে রাখে। ওনারা মানে আরো 10-20 জন উপদেষ্টা নিয়োগ করে সবার কাছে দায়িত্ব বন্টন করে চৌকস লোকদেরকে নিয়ে একটা সরকার চালাতে পারতো না? ওনারা তা না, ওনারা মনে করে যে এটা হচ্ছে টেন্ডারবাজি, এইটা আমার, এর বাইরে অন্য কোনো লোক যাতে এখানে না ঢোকে। যে কয়জন নিয়ে আসছে এদের নিয়ে প্রচুর সমালোচনা আছে, যে এরা হচ্ছে সব কতগুলো এনজিও পার্টি, এনজিওদের নিয়ে এসে তাদের সেই যে ছোটবেলা একটা গল্প এই শুনতাম যে বাপুরাম সাপুরে মানে এরকম মানে মানে না কেউ ঢুস ঢাস এরকম, আমাদের একজন হিন্দু নিয়োগ করছে শুনলাম। সেই লোকটাদের নাম কি এটাও মানুষ কেউ বলতে পারে না। 2-4টে কথা বলা তো দূরের কথা, মানুষের কন্ট্রোল করতে পারে না। আজকেও গোপালগঞ্জে খুন হয়েছে, প্রত্যেকদিন খুন, ধর্ষণ, লুটপাট সবকিছু। একটা লোক হচ্ছে শুধু পুলিশ ডেকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষের নেতার কথাতেও মানুষের অনেক অনেক ঘটনা ঘটে, অনেক সময় মানুষের এই জায়গায়। এখন যে কয়জন উপদেষ্টা নিয়োগ করছে এর হচ্ছে সবই উদিরে খামাখান মতো। আর এখন এই ব্যাপারে আমাদের মানে বক্তব্য আছে। তো সবচাইতে বড় যে ব্যাপার, আমাদের যারা আছে তারা মনে করে যে চেয়ার একখান পেয়ে গেছি, এখন এইটাকে সেই যে কয়দিন টিকে রাখা যায়, মানে খেয়ে নেওয়া যায়, এখানে দ্বিতীয় কোনো লোক যেন না ঢোকে, দ্বিতীয় কোনো মন্ত্রণালয় পারে না, তবুও একজনের ঘাড়ে পথ চাপিয়ে নিয়ে নিজেরাই চালাবে। ওখানে 5 জন আর 5 জন লোক নিয়োগ করলে কিন্তু তারা ভালো মতো সামলাতে পারে, দেশের লোক নেই, তারা এগুলো করবে না। সবচাইতে বড় যে বিষয়টা হচ্ছে যে চেয়ারে বসে
যে যায় মানে লঙ্কা সেই হয় রাবণ, এই অবস্থা। তো যাই হোক, আমাদের মূল বিষয়টা সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু ভারত যে কাজটা মানে করতে চায়, নাক গলাতে চায়, সেটার পিছনে আমাদেরও কিছুটা দায়ী আছে। আজকে এই যে অরাজকতা তৈরি হচ্ছে, এইগুলো আমরা থামাতে পারি না বিধায় তারা এই উস্কানিগুলো দেওয়ার সুযোগ থাকে। আজকে যদি আমরা এগুলো ভালো মতো কন্ট্রোল করতে পারতাম, তাহলে এই সুযোগগুলো কিন্তু তারা করতো না। গত শেখ হাসিনার সময় আমরা, এই শেখ হাসিনার লোভ ছিল বেশি, চেয়ারটাকে তার আঁকড়ে ধরে থাকা, জনগণের উপর ভরসা ছিল না, জনগণের উপর তার কোনো বিশ্বাসও ছিল না, ভরসাও ছিল না, নিয়ন্ত্রণও ছিল না, যে কারণে সে চেষ্টা করছে যে কিভাবে ভারতের কে মানে ঘাড়ে চেপে এই নিজের চেয়ারটাকে আরো শক্তিশালী করে রাখা যায় দীর্ঘদিন। তার কারণে আমরা যেভাবে চাই, আমরা মানুষ খারাপ, যে কারণে তারা এই সুযোগগুলো নেয়, এই কারণে। তাছাড়া তো তারা তার, যদি আমরা এখানে তাদের এন্ট্রি না দিতাম, তাহলে তারা এই সুযোগগুলো পেত না। মূল বিষয়টা হচ্ছে তাদের আক্ষেপ আছে এই বিষয়টা। হ্যাঁ,